Hello and welcome to Talanta biology class. আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে menstrual cycle. আমি প্রথমে অ্যাপোলোজাইজ করে নিচ্ছি যদি আমার প্রনাউন্সিয়েশনস গুলো একটু অফ লাগে আজকে। ইটস বিকজ অফ আ কাইন্ড অফ এলমেন্ট। তো আমি যতটা ক্লিয়ার সম্ভব হওয়ার চেষ্টা করব। আই উইল স্পিক স্লোলি যাতে তোমাদের কাছে পৌঁছতে পারে। ওকে, সো লেটস বিগিন। মেনস্ট্রুয়াল সাইকেল বেসিক্যালি একটা সিরিজ অফ ইভেন্টস বা একটা সিরিজ অফ চেঞ্জেস যেগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে হয় একটা সাইক্লিক্যাল প্যাটার্নে, একটা লিমিট, একটা রেগুলার টাইম ইন্টারভেলে, in order to prepare the female reproductive system যাতে সেখানে ওভামটা তৈরি হতে পারে অ্যান্ড ইভেন্চুয়ালি যাতে যে এমব্রায়োটা তৈরি হবে সেটা ডেভেলপ করতে পারে। তো যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ এ সাইট অফ ওভাম প্রোডাকশন as well as the site of embryonic development, সেই জন্যে মেনস্ট্রুয়াল সাইকেলটা ফিমেল বডিতেই হয়। তো জেনারেলি আমরা যেটা দেখি ওজেনেসিস পড়তে গিয়ে যে ফিমেলসের ক্ষেত্রে যে গ্যামেটগুলো, যে মানে উগোনিয়াগুলো, বেসিক্যালি আমরা ফিমেলসের ক্ষেত্রে জার্ম সেলসগুলোকে উগোনিয়া বলি, সেই উগোনিয়াগুলো বেসিক্যালি ডিভাইড করে ফিটাল স্টেজ, রাইট? কিন্তু অ্যাজ সুন অ্যাজ দ্য চাইল্ড ইজ বর্ন, ফিমেল চাইল্ডটা যখন জন্ম হয়ে যাচ্ছে তারপরে দ্য উগোনিয়া স্টপস ডিভাইডিং। তার মানে একটা ফিমেলের বডিতে একটা লিমিটেড নাম্বার অফ উগোনিয়া আছে, রাইট? তো ফিমেলটা একটা টাইমের পরে would lack these oogonia, তার বডিতে আর ফিমেল জার্ম সেলস থাকবে না টু প্রডিউস মোর ওভাম। তাহলে আমরা বলতে পারি যে ফিমেল রিপ্রোডাক্টিভ যে স্প্যানটা দ্যাট ইজ লিমিটেড। এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ স্প্যানটা, এর একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট। স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলি মেনার্ক, যেটা পিউবার্টির সময় হয়, যখন থেকে আ ফিমেল বিকামস রিপ্রোডাক্টিভলি ভায়াবল। অ্যান্ড যেহেতু আমরা এইমাত্র দেখলাম উগোনিয়ার সংখ্যা ফিমেল বডিতে লিমিটেড, সেই জন্য ফিমেলদের একটা রিপ্রোডাক্টিভ লাইফ সাইকেল একটা এন্ড পয়েন্ট আছে, যেটাকে আমরা বলি মেনোপজ। সো মেনার্ক অ্যান্ড মেনোপজ, এই দুটো টার্ম আমরা একটু মনে রাখবো। কেন এই মেন মেন এই কথাগুলো বলা হচ্ছে? It has nothing to do with men. It has everything to do with this menstrual cycle. Menarche and menopause means যে menstrual cycle যখন শুরু হচ্ছে তখন আমরা বলছি menarche, এবং menstrual cycle যখন শেষ হচ্ছে তখন আমরা বলছি menopause, রাইট? তো এই menstrual cycleটা এবার আমরা বুঝবো in details in terms of all the changes that take place. বেসিক্যালি যেটা হয়, আমরা মেনস্ট্রুয়াল সাইকেল পড়তে গেলে অল অফ আ সাডেন অনেক কিছু ঘটছে একসঙ্গে এদিক ওদিক দেখতে পাই। তো একটা স্টুডেন্টের পক্ষে কনফিউজ হয়ে যাওয়াটা খুবই কমন একটা জিনিস এই ক্ষেত্রে। আমিও হয়ে গেছিলাম যখন পড়েছিলাম, এবং আমরা এই ইনফরমেশনগুলোকে একসঙ্গে অর্গানাইজ করতে পারি না। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে হেল্প করব তোমাদেরকে এই ইনফরমেশনটাকে অর্গানাইজ করতে। প্রথমত আমরা জানবো যে মেনস্ট্রুয়াল সাইকেলকে আমরা অ্যাকচুয়ালি 4টে ফেজে ডিভাইড করতে পারি। এই গোটা সাইকেলটা বেসিক্যালি একটা 28 ডে সাইকেল। এই 28 ডেজকে আমরা ডিভাইড করতে পারি ইনটু দ্য মেনস্ট্রুয়াল ফেজ, যেটা চলে ডে 1 থেকে ডে 5 অবধি, দ্য ফলিকিউলার ফেজ বা দ্য প্রলিফারেটিভ ফেজ, যেটা চলে ডে 6 থেকে ডে 13 অবধি, দেন দ্য ডে অফ ওভিউলেশন বা যেটাকে আমরা বলি দ্য ওভিউলেটরি ফেজ, যেটা ডে 14-এ হতে পারে বা ডে 15-এও হতে পারে,
and finally we have the secretory phase or the luteal phase, যেটা অবভিয়াসলি চলে the rest of the 28 days, মানে ডে 16 থেকে ডে 28। ওকে, এই চারটে ফেজ ধরে বেসিক্যালি দুটো সাইটে বিভিন্ন রকমের চেঞ্জেস হয়। একটা হয় ওভারির মধ্যে, আরেকটা হয় ইউটেরাসের। অ্যান্ড ফাইনালি এই ওভারির মধ্যে যে চেঞ্জগুলো হয় অর্থাৎ ওভারিয়ান চেঞ্জেস, অ্যান্ড ইউটেরাসের মধ্যে যে চেঞ্জেসগুলো হয় অর্থাৎ ইউটেরাইন চেঞ্জেস, এগুলোকে কন্ট্রোল করে আমাদের বডির এন্ডোক্রিন সিস্টেম। সেই জন্যে ওভারিয়ান চেঞ্জেস এবং ইউটেরাইন চেঞ্জেসের সঙ্গে প্যারালালি আমাদের বডির হরমোনের লেভেলগুলো চেঞ্জ হতে থাকে। সো দ্য থার্ড থিং দ্যাট চেঞ্জেস ইজ আর হরমোনাল ব্যালেন্স। তাহলে আমরা এই তিনটে হেডিং এর আন্ডারে মেনস্ট্রুয়াল সাইকেলকে বুঝবো: ওভারিয়ান চেঞ্জেস, ইউটেরাইন চেঞ্জেস অ্যান্ড হরমোনাল চেঞ্জেস। প্রথমেই আমরা ফলিকিউলার ফেজ দিয়ে শুরু করব। এন্ড আই উইল টেল ইউ যে কেন আমরা মেনস্ট্রুয়াল থেকে স্টার্ট করছি না, ফলিকুলার ফেজ থেকে স্টার্ট করছি। বেসিক্যালি একটা ফিমেল, আমরা যখন রিপ্রোডাকশন পড়ি বেসিক্যালি আমরা স্টার্ট করি গ্যামেটোজেনেসিস থেকে, মানে ফিমেল গ্যামেট বা মেল গ্যামেট তৈরি হওয়া থেকে। রাইট, দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে এই পুরো সাইকেল অফ ইভেন্টসটা স্টার্ট করছি। সো সিমিলারলি আমরা যখন মেনস্ট্রুয়াল সাইকেলও পড়বো তখনও আমাদেরকে স্টার্ট করতে হবে এমন একটা জায়গা থেকে যেটা ইভেন্চুয়ালি গ্যামেটোজেনেসিস করবে। সেই জন্য আই এম বিগিনিং উইথ দ্য ফলিকুলার ফেজ, or as we also know, the proliferative phase. তো প্রথমে আমরা দেখবো ওভারিতে কি কি চেঞ্জেস হয়। ওভারিতে যেটা হয়, অ্যাজ দ্য নেম সাজেস্টস, ওভারির ক্ষেত্রে we would go with this name, follicular phase. ওভারিতে হয় র্যাপিড ফলিকুলার ডেভেলপমেন্ট। কিভাবে র্যাপিড ফলিকুলার ডেভেলপমেন্ট হয়? ইনিশিয়ালি আমাদের কাছে যে প্রাইমারি ওসাইটটা থাকে, দ্যাট গেটস সারাউন্ডেড বাই স্কোয়ামাস এপিথেলিয়াল সেলস। এটাকে তখন আমরা বলি প্রিমর্ডিয়াল ফলিকল। তারপরে once these squamous epithelial cells get transformed into cuboidal epithelium cells, আমরা জিনিসটাকে বলি the primary follicle. Here 1 degree means primary. তারপরে যখন এই কিউবয়েডাল সেলসের লেয়ারটা মাল্টি লেয়ার হয়ে যায়, অর্থাৎ যখন আমার কিউবয়েডাল এপিথেলিয়ামটা বিকামস স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, যখন অনেকগুলো লেয়ার্স অফ ফলিকুলার সেলস তৈরি হয়ে যাচ্ছে, তখন ইট বিকামস মাই সেকেন্ডারি ফলিকল। অ্যান্ড আমাদের মাথায় একটা খুব বিশাল প্রশ্ন জাগে যে আমরা কখন সেলগুলোকে ফলিকুলার সেল বলি, কখন সেলগুলোকে গ্র্যানিউলোসার সেলস বলি। অ্যাট দিস স্টেজ, সেকেন্ডারি ফলিকুলার স্টেজ থেকে আমরা সেলগুলোকে আর ফলিকুলার সেল বলবো না, আমরা সেলগুলোকে বলবো দ্য গ্র্যানিউলোসার সেলস। ওকে, না এইবার কি ঘটে, ইভেনচুয়ালি এই সেকেন্ডারি ফলিকুলের বাইরে আরেকটা লেয়ার অফ এপিথেলিয়াল সেলস তৈরি হয় which gets vascularized, প্রচুর ব্লাড ভেসেলস থাকে এই লেয়ারটার মধ্যে। দিস ইজ বেসিক্যালি দ্য থেকা। ঠিক আছে, আর কি ঘটে, এই যে আমার গ্র্যানিউলোসা সেলগুলো, এই গ্র্যানিউলোসা সেলগুলো ইভেনচুয়ালি একটা ফ্লুইড সিক্রিট করতে থাকে, যেটা এই সেলগুলোর মাঝখানে মাঝখানে অ্যাকিউমুলেট করে। তো ইভেনচুয়ালি আমরা এমন একটা ফলিকল পাই যেখানে we have the primary oocyte, তার আশেপাশে সেলস গুলো রয়েছে the granulosa cells, তার বাইরে একটা থেকার লেয়ারও থাকছে, কিন্তু ভেতরে থাকছে একটা ফ্লুইড which is called the antral fluid. ওকে,
আর আমাদের যে প্রাইমারি উসাইটটা, ওই প্রাইমারি উসাইটটা বেসিক্যালি একটা কার্বোহাইড্রেট রিচ লেয়ার নিজের আশেপাশে তৈরি করছে। ওকে, এটা অন্য কালারে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই লেয়ারটা ইজ বেসিক্যালি আ লেয়ার অফ প্রোটেকশন অর আ লেয়ার অফ নিউট্রিশন, যেটা প্রাইমারি উসাইটে নিজের আশেপাশে ডেভেলপ করে, যেটাকে আমরা বলি জোনা পেলিউসিডা। ওকে, তো এই স্টেজে আমরা এই ফলিকলটাকে বলবো দ্য 3-degree ফলিকল বা দ্য টার্সিয়ারি ফলিকল। Eventually, this tertiary follicle gets converted into the Graafian follicle. মানে গ্রাফিয়ান ফলিকলকে কিরকম দেখতে হয়? সেন্টারে অবভিয়াসলি দ্য প্রাইমারি উসাইট, তার আশেপাশে থাকছে প্রথমেই জোনা পেলিউসিডা, তারপরে থাকছে এপিথেলিয়াল সেলসের দু একটা লেয়ার, যেটাকে আমরা বলছি করোনা রেডিয়েটা। এই পুরো জিনিসটা বসে আছে একটা স্টক লাইক স্ট্রাকচারের উপর, which is again made up of these granulosa cells. এটাকে আমরা বলছি কিউমিউলাস উফোরাস। এবং মাঝখানে ডেভেলপ করছে একটা ক্যাভিটি, যেটার মধ্যে থাকছে আমাদের একটা ফ্লুইড যার নাম হচ্ছে অ্যান্ট্রাম বা অ্যান্ট্রাল ফ্লুইড, এবং এই ক্যাভিটিটাকে আমরা বলছি দি অ্যান্ট্রাল ক্যাভিটি। এবং এর বাইরে থাকছে আমাদের যথারীতি গ্র্যানিউলোজা সেলের বাকি লেয়ারগুলো। আউটার মোস্টে আমরা থিকল সেলসের লেয়ার পাচ্ছি। ওকে, এই যে স্ট্রাকচারটা আমাদের কাছে তৈরি হলো, এইটাকে আমরা বলবো দি গ্রাফিয়ান ফলিকল। ওকে, এটা আমাদের গ্রাফিয়ান ফলিকল। তো বেসিক্যালি এই যে অ্যান্ট্রাল ফ্লুইডটা ছিল, সেটা আমাদের উসাইটটাকে আইসোলেট করে দিল ফ্রম দ্য রেস্ট অফ দ্য ফলিকল। এবং এইটাই হচ্ছে টার্সিয়ারি ফলিকল এবং গ্রাফিয়ান ফলিকলের মধ্যে একটা মেজর ডিফারেন্স। এই গ্রাফিয়ান ফলিকলটাকে আমরা বলি একটা ম্যাচিওর ফলিকল। ওয়ান্স দিস গ্রাফিয়ান ফলিকল ইজ ফর্মড, এই ভেতরে প্রাইমারি উসাইটটা কমপ্লিটস ইটস meiotic division, its first meiotic division, and gets converted into the secondary oocyte. এই সেকেন্ডারি oocyte একবার তৈরি হয়ে গেলে আর ফলিকল গেটস রেডি ফর ওভিউলেশন। ওকে, তো এই ঘটনাগুলো সমস্তটা ঘটছে উইদিন দ্য ফলিকুলার ফেজ অফ মানে দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তো দিজ আর অল ওভারিয়ান চেঞ্জেস। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম র্যাপিড ফলিকুলার গ্রোথ হয়, আর কি হয়, দ্য প্রাইমারি oocyte completes its first meiotic division to form the secondary oocyte. নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে the uterine changes. Okay, let me quickly erase this. রাইট, তো ইউটেরাসে কি হয়, যেহেতু আমরা ওভারিতে we are already gearing up for ovulation, অলরেডি আমরা ওভামটাকে তৈরি করে ফেলার দিকে প্রস্তুতি নিচ্ছি, ইউটেরাসকে রেডি থাকতে হবে যে এই ওভামটা বেরিয়ে যে কোনো মুহূর্তে ফার্টিলাইজ করে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারে। এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট শুরু করে দিচ্ছে মানে হচ্ছে আই হ্যাভ টু গেট প্রিপেয়ার্ড টু ইমপ্লান্ট বা টু অ্যাকসেপ্ট দ্য ব্লাস্টোসিস্ট। কারণ আমরা জানি ব্লাস্টোসিস্ট নামে যে এমব্রায়োনিক স্টেজটা, সেটা গিয়ে আমাদের ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল ওয়াল যেটা, সেখানে গিয়ে অ্যাঙ্কার করে।
তো তার জন্য ইউটেরাসকে এন্ডোমেট্রিয়াল ওয়ালটাকে থিকেন করতে হবে, বিল্ড আপ করতে হবে। ইউটেরাস বেসিক্যালি সেটাই করে। তাহলে ইউটেরাইন চেঞ্জেস এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা আছে সেটা আস্তে আস্তে স্টার্টস থিকেনিং। ওকে, থিকেনিংটা কেন হচ্ছে? ওয়াই ইজ ইট গেটিং থিকার? কারণ সেল ডিভিশন হচ্ছে, দ্য ইউটেরাইন সেলস আর ডিভাইডিং। সেল ডিভিশনকে আমরা প্রলিফারেশনও বলি, সেই জন্য এই স্টেজটাকে বলা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। আর কি হচ্ছে, এই যে লেয়ারটা, দিস গেটস ভাস্কুলারাইজড। এখানে ব্লাড ভেসেলস তৈরি হচ্ছে, বিকজ আমার এমব্রায়োটাকে তো শুধুমাত্র অ্যাঙ্কার করলেই হবে না, আমাকে তো প্লাসেন্টাটাও তৈরি করতে হবে, যাতে আমার মাদার আর ফিটাস দুজনে নিজেদের মধ্যে নিউট্রিশন, বেস প্রোডাক্টস এগুলো এক্সচেঞ্জ করতে পারে। আর কি হয়, এখানে অনেক গ্ল্যান্ডস তৈরি হয়, যে গ্ল্যান্ডস গুলো মিউকাস সিক্রিট করবে, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট সিক্রিশনস প্রোভাইড করবে টু দ্য ইউটেরাস, যাতে ইমপ্লান্টেশনটা বেটার হয়, যাতে এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা হয়। ওকে, তো এই চেঞ্জেস গুলো বেসিক্যালি ইউটেরাস আমরা দেখতে পাই, নাথিং কমপ্লিকেটেড। নাও, এই যে এতক্ষণ আমরা ইউটেরাসে অ্যান্ড ওভারিতে কি কি হয় দেখলাম, সেগুলো বেসিক্যালি কেন হচ্ছে, ওয়াই ইজ দিস অল হ্যাপেনিং? তার কারণ হচ্ছে এই হরমোনস গুলো। কি হরমোনস? আমাদের হাইপোথ্যালামাস বেসিক্যালি সিক্রিট করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা গিয়ে আমাদের অ্যান্টেরিয়র পিটিউটারিকে বলে তুমি দুটো গোনাডোট্রপিন সিক্রিট করো, এলএইচ অ্যান্ড এফএসএইচ। দুটো সিক্রিট হয়, এফএসএইচ চলে আসে ওভারির মধ্যে, এবং যে গ্র্যানিউলোজা সেলগুলো থাকে সেগুলোর ডেভেলপমেন্টকে স্টিমিউলেট করে। যেহেতু ওর নাম ফলিকল স্টিমিউলেটিং হরমোন, সেই জন্য ফলিকুলার গ্রোথে হেল্প করে। আর কি করছে, গ্র্যানিউলোজা সেলগুলোকে বলছে ইউ সিক্রিট ইস্ট্রোজেন। তাহলে ইস্ট্রোজেন সিক্রিয়েশন হচ্ছে। ওকে, আর কি সিক্রিট হচ্ছে, ইনহিবিন বলে একটা হরমোন সিক্রিট হচ্ছে। নাও এই যে আমার দুটো হরমোন ইস্ট্রোজেন এন্ড ইনহিবিন, ইস্ট্রোজেন গ্র্যানিউলোজা সেলকে কনস্ট্যান্টলি পজিটিভলি রেগুলেট করতে থাকে টু সিক্রিট মোর অফ ইস্ট্রোজেন, কিন্তু বোথ ইস্ট্রোজেন এন্ড ইনহিবিন negatively regulate hypothalamus. হাইপোথ্যালামাসকে বলছে do not secrete gonadotropin releasing hormone anymore। তার মানে ইনহিবিন আর ইস্ট্রোজেন মিলে আমার এই পিটিউটারি হরমোন যে সিক্রিশনটাকে বন্ধ করে দিতে চাইছে। ওকে, নেক্সট আমাদের আরেকটা হরমোন হচ্ছে দ্য লিউটিনাইজিং হরমোন। ও কি করছে, থিকাল সেলগুলোকে টার্গেট করছে, থিকাল সেলগুলো থেকে অ্যান্ড্রোজেন, and eventually these androgens also get converted into estrogen। তাহলে এইখানে একটা জিনিস we need to keep in mind, আমার ইস্ট্রোজেন এবং ইনহিবিন মিলে এলএইচ এবং এফএসএইচ এর সিক্রিশনটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ইস্ট্রোজেনের সিক্রিশন কিন্তু কমছে না। ইস্ট্রোজেন ইজ সেলফ রেগুলেটরি, কনস্ট্যান্টলি নিজের সিক্রিশনটাকে চালাতে থাকে। তাহলে এইখানে ইস্ট্রোজেনের লেভেল কিপস অন বিল্ডিং। এই ইস্ট্রোজেনের লেভেল বাড়তে বাড়তে একটা এমন পয়েন্টে পৌঁছয়, যেই পয়েন্টে গিয়ে একটা ব্রিফ পিরিয়ড অফ টাইমের জন্য ইস্ট্রোজেন স্টার্টস পজিটিভলি রেগুলেটিং মাই হাইপোথ্যালামাস ফর আ ভেরি ব্রিফ পিরিয়ড। এবং এই যে পিরিয়ডটা, এইটার সময় the hypothalamus again starts secreting the luteinizing hormone and the follicle stimulating hormone. Okay, and এই luteinizing hormone এবং follicle stimulating hormone লেভেলটা এই টাইমে বেড়ে যায়। Okay, so this is all that happens এই সময়।
during the follicular and proliferative states. Okay. Okay, now moving on. আমাদের নেক্সট ফেজ হচ্ছে দ্য ওভিউলেটরি ফেজ। ওভিউলেটরি ফেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে গ্রাফিয়ান ফলিকলটা তৈরি হয়েছিল সেটা রাপচার করছে, অ্যান্ড সেখান থেকে দ্য সেকেন্ডারি উসাইট কামস আউট। অবভিয়াসলি সেকেন্ডারি উসাইটের আশেপাশে যে লেয়ারগুলো ছিল সেগুলোকে নিয়ে দ্য সেকেন্ডারি উসাইট কামস আউট। ওকে, this is what happens during the ovulatory phase on day 14 বা day 15, এবং এটা কোথায় ঘটছে? ইন দ্য ওভারি। ইউটেরাসের ক্ষেত্রে আমরা কোনো রকম মার্কড ডিফারেন্স কিছু দেখতে পাই না। যেরকম ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামটা ডেভেলপ করছিল সেটা সেভাবেই ডেভেলপ করতে থাকে, ব্লাড ভেসেলস গুলোও ডেভেলপ করতে থাকে, গ্ল্যান্ডসও ডেভেলপ করতে থাকে। না, হরমোনে কি হচ্ছে, কেন হঠাৎ এই ওভিউলেশনটা হলো? আমরা একটু আগে যে দেখলাম একটা ব্রিফ পিরিয়ডের জন্য ইস্ট্রোজেন লেভেলস গুলো হাইপোথ্যালামাসকে স্টিমিউলেট করতে শুরু করে টু সিক্রিট এফএসএইচ এন্ড এলএইচ। সেই সময় আমরা একটা এলএইচ পিক পাই, যেটাকে আমরা এলএইচ সার্জ বলি, অর্থাৎ লিউটিনাইজিং হরমোনের লেভেলটা ওর ম্যাক্সিমাম পোটেনশিয়ালে পৌঁছে যায়। এই যে এলএইচ সার্জটা, এইটার জন্যই অ্যাকচুয়ালি ওভিউলেশন টেকস প্লেস, অর্থাৎ এই এলএইচ পিকটাই গ্রাফিয়ান ফলিকলটাকে ফাটিয়ে দেয়। আর কি হয়, যেহেতু গ্রাফিয়ান ফলিকলটা ফেটে যাচ্ছে এবং ওভারির বাইরে বেরিয়ে যাচ্ছে আমার সেকেন্ডারি উসাইটটা, গ্র্যানিউলোজার সেলস এর ডিজেনারেশনের জন্য ইস্ট্রোজেন লেভেলস গুলো এবার আস্তে আস্তে পড়তে থাকে। ওকে, this is what happens in ovulatory phase. It is a very brief phase, বুঝতেই পারছো, day 14 বা day 15 এই হবে। It is not a long series of events. নেক্সট আমাদের কাছে থাকছে the secretory phase, বা যেটাকে আমরা বলি the luteal phase। এই লিউটিয়াল কথাটা আমরা বলি উইথ রেসপেক্ট টু ওভারি। কেন? বিকজ অ্যাজ সুন অ্যাজ দ্য সেকেন্ডারি উসাইট গোজ আউট, আমার যে রিমেইনিং গ্রাফিয়ান ফলিকলের যে গ্র্যানিউলোজার সেলগুলো ছিল সেইগুলো along with the outer theca get converted into a structure যেটাকে আমরা বলি the corpus luteum। ওকে, এই লিউটিয়াম কথাটা আমরা বলি লিউটিন নামে একটা পিগমেন্ট ডিপোজিশন হয় বলে, এবং এইটা থেকে এই কথাটা এসছে লিউটিয়াল ফেজ। এই কর্পাস লিউটিয়ামটার বেসিক্যালি একটা এন্ডোক্রিন ফাংশন রয়েছে। ওকে, এবং এই কর্পাস লিউটিয়ামটা সাস্টেন করবে যদি ফার্টিলাইজেশন হয়। যদি ফার্টিলাইজেশন না হয়, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে যদি প্রেগন্যান্সি না হয়, তাহলে কর্পাস লিউটিয়ামটা 10 দিনের মাথায় গেটস ডিজেনারেটেড। ওকে, এবং ডিজেনারেট করার পর শুধুমাত্র একটা স্কার টিস্যু পড়ে থাকে লাইক দিস, যেটাকে বলা হয় কর্পাস অ্যালবিকেন্স। ওকে, নাও কামিং টু ইউটেরাস। এই সময় ইউটেরাইন ওয়ালটা কমপ্লিটলি ডেভেলপ করে গেছে, ওর মধ্যে প্রচুর ব্লাড ভেসেলস, রাইট? আর কি হচ্ছে, গ্ল্যান্ডস গুলো সেক্রেটারি হয়ে গেছে, এবং এই গ্ল্যান্ডস গুলো সেক্রেটারি হয়ে গেছে বলেই এই ফেজটার নাম সেক্রেটারি ফেজ। তাহলে আমার ইউটেরাস ইজ কমপ্লিটলি কেপেবল অফ রিসিভিং আ ব্লাস্টোসিস্ট। কিন্তু যদি এখানে ইমপ্লান্টেশন না হয়, যদি প্রেগন্যান্সি ডাজ নট আকার, তাহলে আস্তে আস্তে এই সেলগুলো উইল স্টার্ট ডাইং। এই ক্যাপিলারি গুলো রাপচার করে যাবে, এবং আস্তে আস্তে দিস লেয়ার উড স্টার্ট স্লাউজিং অফ। কখন হচ্ছে? যদি প্রেগন্যান্সি না হয়।
Okay, finally the hormonal changes for this stage. যে এলএইচ পিকটা হয়েছিল সেই এলএইচ পিকটাই অ্যাকচুয়ালি ইজ রেসপন্সিবল ফর ফরমেশন অফ দিস কর্পাস লিউটিয়াম, লিউটিনাইজিং হরমোন। আমার গ্রাফিয়ান ফলিকলটাকেও লিউটিনাইজ করে দিচ্ছে। আর কি হচ্ছে, এই যে আমার কর্পাস লিউটিয়ামটা তৈরি হচ্ছে সেখান থেকে বেরোচ্ছে প্রজেস্টেরন আর কিছু অল্প পরিমাণে ইস্ট্রোজেন। এই প্রজেস্টেরনটা মেনটেন্স দিস এন্ডোমেট্রিয়াল থিকেনিং এবং প্রজেস্টেরনটাই নিজের সিক্রিশনটাকেও পজিটিভলি রেগুলেট করে। বাট বোথ ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন নেগেটিভলি রেগুলেট হাইপোথ্যালামাস, যাতে এই সময় এফএসএইচ এবং এলএইচ সিক্রিশন না হয়। কারণ এফএসএইচ এবং এলএইচ এই সময় যদি সিক্রিট হয় তাহলে আমরা এই মুহূর্তে আরো একটা ফলিকুলার ফেজ এনকাউন্টার করতে পারি এবং আমরা চাই না এই মুহূর্তে কোনো রকম ওভিউলেশন হোক। ওকে, কিন্তু যদি প্রেগনেন্সি না হয়, তাহলে হোয়াট হ্যাপেন্স, ইভেনচুয়ালি এই কর্পাস লিউটিয়ামটা ডিজেনারেট করতে শুরু করবে আমি যেরকম বললাম, এবং এই প্রজেস্টেরন লেভেলগুলো কমতে শুরু করবে। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইজ, প্রেগনেন্সি হলে এই প্রজেস্টেরনের লেভেলগুলো গেট সাপ্লিমেন্টেড বাই দ্য প্লাসেন্টাল প্রজেস্টেরন। প্লাসেন্টা যে প্রজেস্টেরনটা সিক্রিট করছে সেটা এই প্রজেস্টেরন লেভেলগুলোকে সাপ্লিমেন্ট করে। কিন্তু যদি ইমপ্লান্টেশন না হয় তাহলে প্লাসেন্টাও ডেভেলপ করবে না এবং এই প্রজেস্টেরনের লেভেলগুলো আর সাপ্লিমেন্টেড হবে না। ইভেন্চুয়ালি এই প্রজেস্টেরনের লেভেলগুলো উইল নট বি ইনাফ টু মেনটেন দ্য এন্ডোমেট্রিয়াল থিকেনিং অ্যান্ড দ্য কর্পাস লিউটিয়াম, এবং আস্তে আস্তে সেই জন্য এন্ডোমেট্রিয়াল স্লাউজিং হবে এবং কর্পাস লিউটিয়ামটাও আস্তে আস্তে ডিজেনারেট করে যাবে। Now we come to the last phase of our explanation and the first phase of the cycle, the menstrual phase. Menstrual phase এর সময় nothing of note actually happens in the ovary. ওভারিতে এমন কিছু ঘটে না এই সময়। প্রিমোডিয়াল ফলিকলস রিমেইন অ্যাজ প্রিমোডিয়াল ফলিকল। ঘটনাটা কোথায় ঘটে? ইউটেরাস, যেখানে এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যাচ্ছে বলে it results in a discharge. কিসের ডিসচার্জ? of dead cells, blood. এই ডেড সেলস এর মধ্যে হোয়াইট ব্লাড সেলসও থাকে, বিকজ যেহেতু একটা ইনফ্লেমেশনের মতো পরিস্থিতি রাইজ করে এখানে, সেই জন্য অবভিয়াসলি হোয়াইট ব্লাড সেলস কাম টু রেস্কিউ। এবং একটা এই যে ডিসচার্জটা যেটা অফ ডেড সেলস অ্যান্ড ব্লাড, এইটাকে আমরা বেসিক্যালি বলি দ্য মেনস্ট্রুয়াল ফ্লো অর দ্য মেন্সেস, এবং সেই জন্যেই এই ফেজটার নাম দ্য মেনস্ট্রুয়াল ফেজ, যেটা ডে 1 থেকে ডে 5 এ হয়। ওকে, এবং এই সময় সবকটা হরমোন থাকে নিজেদের বেসাল লেভেলে, কোনো হরমোনের increased secretion নয়, বেসাল লেভেলে সব হরমোনস মেনটেন হয়। এই পার্টিকুলার ফেজটার পরে we again come back to যেখান থেকে আমরা শুরু করেছিলাম, the follicular phase। তার মানে এই ফেজটার পরেই আবার ফলিকুলার গ্রোথ শুরু হচ্ছে, আবার the uterus starts rebuilding and hormonal লেভেলগুলো আবার আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এই জিনিসটা কনস্ট্যান্টলি 28 ডে সাইকেলটা মান্থ আফটার মান্থ রিপিট হতে থাকে until and unless a woman reaches her menopause, এবং যতদিন the menstrual cycle continues ততদিন a woman remains reproductively fertile. Okay, this is all that you know about that you need to know about menstrual cycle. Okay, এই রকম ভাবে যদি ওভারিয়ান চেঞ্জেস, ইউটেরাইন চেঞ্জেস এবং হরমোনাল চেঞ্জেস এর আন্ডারে পড়ো, তাহলে আই গেস জিনিসটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগবে, অনেক বেশি অর্গানাইজড হয়ে যাবে তোমাদের কাছে। বিকজ পরীক্ষায় সবসময় হয়তো লিখতে দেয় না যে ডিসক্রাইব দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, এরকম লিখতে দেয় যে describe the hormonal changes that take place during menstrual cycle, বা describe the ovarian changes that take place during menstrual cycle.
ওকে, অ্যান্ড আমি একটা জিনিস সাজেস্ট করবো এখানে, এনসিইআরটি গিভস ইউ অ্যান আউটস্ট্যান্ডিং ডায়াগ্রাম ফর দিস পোর্শন। বেসিক্যালি একটা অসাধারণ ডায়াগ্রাম আছে এনসিইআরটিতে। প্লিজ যখন পড়বে, যদি এরকম ওভারিয়ান, ইউটেরাইন এবং হরমোনাল চেঞ্জেস এর মতো হেডিং করে পড়ো, প্লিজ কিপ দ্যাট ডায়াগ্রাম উইথ ইউ। ওই ডায়াগ্রামটা দেখে দেখে পড়বে, দ্যাট হেল্পস। ওকে, তো আশা করি I could make you understand. যদি ভিডিওটা ভালো লেগে থাকে, please do like, share and subscribe to the channel. Thank you and have a very fruitful day.